আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমাদের মেডিক্র্যাকের এই ক্লাসে তোমাদের স্বাগতম। আজকে আমরা দেখব রেসপিরেটরি ফিজিওলজি, অর্থাৎ তোমাদের ফিজিওলজি থার্ড কার্ডের একটা আইটেম পুরোটা আমরা কভার করব। মেডিক্র্যাকের এই প্রোগ্রামে আমরা তোমাদের আইটেম ওয়াইজ প্রতিটি সাবজেক্ট অর্থাৎ অ্যানাটমি, ফিজিওলজি অ্যান্ড বায়োকেমিস্ট্রি কভার করে দিচ্ছি। সেই ধারাবাহিকতায় আজকে আমরা আসছি ফিজিওলজির একটা ক্লাস নিয়ে। এটা আমাদের কার্ড 3। ম্যাক্সিমাম কলেজে দেখা যায় কি কার্ড 3টা আমাদের সেকেন্ড টার্মে থাকে। ফার্স্ট টার্মে থাকে আমাদের ব্লাড, সিবিএস, জিপি, যেটাকে আমরা জেনারেল ফিজিওলজি বলি। আর 3 নম্বর কার্ডে শুরু হয়ে আমার রেসপিরেটরি ফিজিওলজি, এটা আমার সেকেন্ড টার্মের পড়া। তো এখানে কি সেকেন্ড টার্মের কার্ড 3 এর আজকে আমাদের 3 নম্বর আইটেম। তাহলে আমরা কথা না বাড়ায় শুরু করি, আসো। আমি মোহাম্মদ ইসা বিন মাসুদ মিহান। আমি এখন পড়ালেখা করছি ঢাকা মেডিকেল কলেজে ফাইনাল ইয়ারে, K78 ব্যাচ। আসো শুরু করি ট্রান্সপোর্ট অফ অক্সিজেন দিয়ে। ট্রান্সপোর্ট অফ অক্সিজেন কি পুরোটাই আমাদের আগের পড়া, আমরা এটা পড়ে আসছি। সো আমাদের জন্য পড়াটা একটু সহজ। আমরা জানি অক্সিজেন ট্রান্সপোর্ট হয় দুইভাবে, একটা হইলো এই যে আরবিসির ভিতর দিয়ে, আর একটা হইলো প্লাজমার মাধ্যমে 3%। আমরা জানি ব্লাডে আমাদের যে কম্পোনেন্টগুলো আছে, প্লাজমা থাকে আর কিছু সেলস থাকে। সেলসের ভিতরে আমরা আরবিসি পাই। সেই আরবিসি হিমোগ্লোবিনের সাথে মিক্স হয়ে অক্সি হিমোগ্লোবিন ক্রিয়েট হয়। 97% ওভাবে পরিবাহিত হয়, ট্রান্সপোর্ট হয়। প্লাজমার মধ্যে বাকি 3%। এটা তো জাস্ট জিস্ট কথা। আমাদের রিটেন কোশ্চেনও কিন্তু এটা আসে যে অক্সিজেন কীভাবে ট্রান্সপোর্ট হয়, আমাকে স্টেপ বাই স্টেপ লিখে দেখাও। ভাইবা তো ইনভেরিয়েবল এই জিনিসটা ধরে। তো আমরা একদম শুরু থেকে কি দেখি, দেখো। চিন্তা করো, তুমি নাক দিয়ে বাতাস টানলা, মানে অক্সিজেন টানলা, অক্সিজেন তোমার লাংসে গেল। এই যে প্রথমে লাংসের একদম কার্যকরী ইউনিট কি, ফাংশনাল ইউনিট কি, অ্যালভিওলাস। এবার আসো আস্তে আস্তে অ্যালভিওলাস থেকে আমরা টিস্যু পর্যন্ত যাব, আস্তে আস্তে করে, খুব একটা তাড়াহুড়ো নেই। দেখো প্রথম অ্যালভিওলাস থেকে পালমোনারি ক্যাপিলারিসে যাবে। অর্থাৎ আমার এটা যদি হয় অ্যালভিওলাস, ধরো এটা আমার অ্যালভিওলাস, এর চারপাশে তো প্রচুর ক্যাপিলারি আছে, প্রচুর ক্যাপিলারি আছে। ফার্স্ট স্টেপ আমার এই অ্যালভিওলাস থেকে ক্যাপিলারিতে আসতেছে। ক্যাপিলারিতে যে আসবে খুব সিম্পলভাবে, সিম্পল ডিফিউশন, আমরা বাংলায় ব্যাপন বলি, ইংলিশে আমরা যেটাকে ডিফিউশন বলি। সিম্পল ডিফিউশনের মাধ্যমে চলে আসবে। তো ডিফিউশন যদি হতেই হয়, আমাদের শর্ত কি? ডিফিউশনের শর্ত হলো লো কনসেন্ট্রেশনে যাবে হাই কনসেন্ট্রেশন থেকে, অথবা হাই প্রেশার থেকে লো প্রেশারে যাবে। হাই থেকে লো, সেটা কনসেন্ট্রেশন হোক, প্রেশার হোক। তো অ্যালভিওলাসে আমার এই প্রেশারের ভ্যালুটা একটু মুখস্থ রাখা লাগবে, যে অ্যালভিওলাসে অক্সিজেনের পার্শিয়াল প্রেশার কত। পার্শিয়াল প্রেশার এই ওয়ার্ডটাও তোমার জন্য কিন্তু নতুন না, তুমি ইন্টারে পড়ে আসছো, কেমিস্ট্রিতে পড়ে আসছো। পার্শিয়াল প্রেশার, আংশিক চাপ যেটাকে আমরা বলতাম। ইভেন ইন্টারে কেমিস্ট্রিতে ডালটনের আংশিক চাপ সূত্র নামে একটা বিরাট জিনিস ছিল। সো অক্সিজেনের পার্শিয়াল প্রেশার, ধরো এটা আমার অ্যালভিওলাস, এখানে অক্সিজেনের পার্শিয়াল প্রেশার হলো 104। আর আমার ক্যাপিলারিসে দেখো ভ্যালুটা কত, 40। তোমাকে একটু রিটেনের জন্য হইলো বা ভাইবার জন্য হইলো এই ভ্যালুগুলো মুখস্থ রাখতে হবে। তাহলে 104 এখানে, 40 এখানে। হাই থেকে লো প্রেশারের দিকে ইউজুয়ালি অক্সিজেন যায়, অক্সিজেন সুন্দর মতো 40-তে চলে আসলো, মানে ক্যাপিলারিতে চলে আসলো। এই যে পালমোনারি ক্যাপিলারি 40। তাহলে আমার প্রেশার ডিফারেন্স কত? নর্মাল যোগ বিয়োগ, বিয়োগ করো। 104 থেকে 40 তুমি যদি বিয়োগ করো, তুমি বাবা 64। এই 64 ডিফারেন্সের কারণে সুন্দর মতো অ্যালভিওলাস থেকে ক্যাপিলারিতে আমার অক্সিজেনটা চলে আসলো। আমার প্রথম স্টেপ কিন্তু শেষ। স্টেপ কয়টা? প্রথম অ্যালভিওলাস থেকে ক্যাপিলারিতে আসবে। সেই ক্যাপিলারি থেকে আমার পুরা শরীরে ছড়ায় যাচ্ছে ব্লাডটা হার্টের মাধ্যমে। তো হার্ট থেকে পুরা শরীরে যখন ছড়ায় যাচ্ছে, মনে করো এগুলো হলো আমার সেল। আস্তে আস্তে যাই, দেখো এবার আস্তে আস্তে আমি সেলের দিকে ঢুকতেছি। তাহলে আমার প্রথমে আপাতত ক্যাপিলারিতে আসলে, এবার আসো ক্যাপিলারিতে আসলো মানে ব্লাডে আসলো। এবার আসো ব্লাডে কি হবে? ব্লাডে অক্সিজেনটা দুইভাবে ট্রান্সপোর্ট হতে পারে। একটা ওই যে বললাম ব্লাডে কি থাকে, প্লাজমা। এটা আমার ব্লাড। ব্লাডে কি থাকে? আমি যদি ব্লাডের কথা চিন্তা করি, ব্লাডে থাকে আমার প্লাজমা, ব্লাডে থাকে বিভিন্ন সেলস। সেলসের ভিতরে আমি চাই আরবিসি কে এখন। আবার আরবিসির ভিতর কি থাকে? হিমোগ্লোবিন।